একটা সিনেমা কিন্তু বর্তমানে শাকিব খানের ছবিতে কিন্তু বিরাট অঙ্কের টাকা লগ্নি করা হয়। সেখানে যদি সহযোগী শিল্পী যারা আছে তারা যদি সহযোগিতা না করে তাহলে একটা আক্ষেপ বা ক্ষোভ থাকতেই পারে। সেদিক দিয়ে যদি তাকে না নিয়ে থাকে এটা তার শিক্ষা হওয়া দরকার যে আমি একটা সিনেমা করেছি, একটা প্রযোজক লগ্নি করেছি, একজন নায়ক বা তার সাথে যারা সহশিল্পী আমরা আছি, আমাদের একটা ভবিষ্যতের ব্যাপার আছে। তার প্রচারণায় হয়তো ১০০ জন দর্শক, একজন দর্শক তো আসতো, সেটা থেকে বঞ্চিত হয়েছে। তবে এটা একটা আমি ভালো দিক দেখি শাকিব খানের বিভিন্ন ছবিতে এখন বিদেশি নায়িকা, কারণ শাকিব খান কিন্তু আমাদের চলচ্চিত্রকে বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের বাহিরেও মুক্তি দিচ্ছে। তাতে আমরা আমাদের চলচ্চিত্র যে সোনালী যুগ ছিল আমাদের বাংলাদেশে, কিন্তু এখন কিন্তু সাকিব তার ছবির মাধ্যমে বিশ্ব অঙ্গন দখল করছে। আমাদের বাংলাদেশের ছবি দেখছে সেখানকার, হ্যাঁ আপনি বলতে পারেন যে বাংলা ভাষাভাষী দেখছে, কিন্তু বাংলা ভাষাভাষীর সাথে তো অন্য ভাষাভাষীও যাচ্ছে। তাই আমাদের চলচ্চিত্রের কিন্তু প্রসার ঘটছে। তাই বিদেশে নায়িকা আনবে এতে আপত্তি দেওয়ার আমাদের কিছু নয়। আর এটা আমাদের, আমি তো তথ্য মন্ত্রণালয়ের দীর্ঘদিন জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এটা আইনও আছে। কিন্তু এখন হলো বাংলাদেশে কিন্তু তার সিনেমার শুটিং খুব অল্প অংশ হয়। আর আমরা বাইরে যাওয়ার ব্যাপারে, যেহেতু আমি একজন সাবেক সচিব, আমাদের এখনও কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে। যেহেতু আপনারা জানেন সরকারি কর্মকর্তা ঊর্ধ্বতন লেভেলের রিটায়ারমেন্ট করার পরও কিন্তু তারা সরকারি কর্মকর্তাই থেকে যায় অঘোষিতভাবে, তাই হয় না। আর প্রডিউসার এবং পরিচালকরা কিন্তু এই শিল্পী সিলেকশন করে। যারা আজকাল সিনেমা বানাচ্ছে তারা কিন্তু চলচ্চিত্রের লোক খুব বেশি না, তাই তারা তাদের একটা গ্রুপ আছে, তাদের একটা মানে গোষ্ঠী আছে, তাদের নেয়। এত আমাদের কোনো খারাপ লাগে না। আমাদের আরও ভালো লাগে যে সাকিব ভালো ছবি করছে, ভালো ছবি করুক, আমরা থাকি বা না থাকি, ভালো ছবি হোক, আমরা যেন বাংলাদেশের চলচ্চিত্র ভালো অবস্থানে আবার ফিরে আসুক। এবং বিশ্ব অঙ্গনে সাকিব কিন্তু নিয়ে এসেছে বাংলা সিনেমা।